আসুন একটা দুর্দান্ত ম্যাচ আবাহনী লিমিটেড এবং মোহামেডানের। আবাহনী টস জিতে ব্যাটিংয়ের ডিসিশন, ক্যাপ্টেন সাফিদিরাম এখন স্ট্রাইকে, আর ওদিকে ক্যাপ্টেন জাইফিরাম মোহামেডানের টসে হেরে বোলিংয়ে। তিনি একটু খুবই চিন্তিত। আবাহনীর জন্য ওপেনিং করতে এসেছে সাফিদিরাম এবং রিহান। দেখি প্রথম বলে কি হয়। প্রথম বলে 4 লেগ সাইডে 4 মেরে দিয়েছেন সাফিদিরাম। প্রথম বল, গ্রেট স্টার্ট ফর আবাহনী লিমিটেড। প্রথম ম্যাচ এটা ডিপিএল এর, লাইভ ফ্রম সাফিদিরাম ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, নারায়ণগঞ্জ। তারপরে বলে 6 মেরে দিলেন সাফিদিরাম। হোয়াট এ শট! 2 বলে 10 রান করে নিলেন সাফিদিরাম। সেই অফ ফর্মের পর আবার ফিরে এসেছেন তিনি নারায়ণগঞ্জের প্রাণ, নারায়ণগঞ্জের শান সাফিদিরাম। তার ব্যাটিং দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকেরা আসেন, কিন্তু আজকে আসেননি, কারণ আজকে রোজা রেখে সবাই ক্লান্ত। তারপরের বল, ভালোভাবে ফিল্ডিং করেছেন অধিনায়ক জাইফিরাম, মোহামেডানের অধিনায়ক। তারপরের বল, তারপর ঠেকিয়ে রান নেবেন মনে হয়, রান নেবেন। তারা সেকেন্ড রানের কথা ভাবছেন। 2টি রান নিয়ে নিলেন। না, 2টি রান হয়নি আমার যতটুকু মনে হয়। না, এদিকে 1টি রান হয়েছে। ওদিকে সাফিদিরাম নন স্ট্রাইকে এসে লাইন টাচ না করে রান নিয়েছেন, সেজন্য 1টি রান হয়েছে। এটা আমার মনে হয় এটা 1টি রানই হয়েছে। দেখি কি হয় এখন। হ্যাঁ, 1টি রান হয়েছে। 11 রান হয়ে গিয়েছে আবাহনী লিমিটেডের। রিহান স্ট্রাইকে, উইকেট কিপার ব্যাটসম্যান আবাহনী লিমিটেডের। উড়িয়ে মেরেছেন লং অফের উপর ক্যাচ। রিহান গোল্ডেন ডাক আউট হয়ে গেলেন। আবাহনী লিমিটেডের প্রথম উইকেটের পতন। মোহামেডান খুশি। ক্যাপ্টেনকে একটু চিন্তামুক্ত দেখা যাচ্ছে। এখন বল আনতে যাচ্ছে সবাই, কিন্তু একটু ওয়েট করি। উই উইল ওয়েট ফর আ ফিউ মোমেন্টস। সাফিদিরামের অফ ফর্মের পর মনে হয় আজকে একটু ভালো রান দেখা যেতে পারে তার ব্যাট থেকে। তবে দেখি আমরা কি হয়। এখন নতুন ব্যাটার কে নামবে, এখন আমাদের দেখার বিষয়। রিহান ডাগআউটে ফিরে যাচ্ছেন। নতুন ব্যাটার নেমেছেন মোহাম্মদ আরশ রহমান, সাফিদের চাচাতো ভাই। এই এলাকার তিনিও ভালো ফাস্ট বোলার। এখন তিনি স্ট্রাইকে, আর বল নিয়ে সবাই ছেলে খেলা করছে, কিন্তু এখন ছেলে খেলা করার সময় নেই। এখন একটা সিরিয়াস ম্যাচে আউট, ক্যাচ, গোল্ডেন ডাক। পরের বলে আউট আরশ রহমান। 11 বল 2 উইকেট। আবাহনী অন ট্রাবল। মোহামেডানের দুর্দান্ত কামব্যাক। ব্রিলিয়েন্ট ক্যাপ্টেন্সি ফ্রম জাইফিরাম। তারপরে বল ওয়াইড 4 রান, 5 রান হয়ে গিয়েছে। 16 রান আবাহনী লিমিটেডের, 16 রান হয়ে গিয়েছে। তারপরে বল 4 রান মিসফিল্ড। 20 রান হয়ে গিয়েছে, মিসফিল্ড হয়েছে এটা। তারপরে বল ধরেছে, গুড ফিল্ডিং জাইফিরাম, ভালোভাবে ফিল্ডিং করেছেন। তারপরে বল, বোলিং, বিগেস্ট উইকেট ফর আবাহনী লিমিটেড। সাফিদিরাম আউট। আর কিছু দর্শক আছেন পুরোপুরি নিস্তব্ধ দর্শকেরা, কিন্তু মোহামেডান অত্যন্ত খুশি। 20 রানে 3টি উইকেট নিয়ে নিল নতুন ব্যাটসম্যান আব্দুল্লাহ হোসেন ইয়ামিন। প্রথম বলে 4 রান, 24 রান হয়ে গিয়েছে আবাহনী লিমিটেডের। তিনি একজন অলরাউন্ডার ইয়ামিন। বল নিয়ে বল পেয়েছে। এখন পরের বল নো। এলবিডব্লিউর সিস্টেমটা একটু খারাপ হয়ে গিয়েছে এই ম্যাচে। এলবিডব্লিউ সিস্টেমের উপর কাজ করা হচ্ছে, কিন্তু এলবিডব্লিউ এখন দেওয়া যাবে না। ঠেকিয়েছেন ভালোভাবে। ব্রিলিয়েন্ট ক্রিকেট ফ্রম ইয়ামিন। 24 রান হয়েছে। তারপর 24 রান লেফটি করবেন।
তারপরে বল 4, হোয়াট এ শট, ইয়ামিন। 28 রান হয়ে গিয়েছে আবাহনী লিমিটেডের। তারপরে বল সো ক্লোজ, জাইফিরাম সো ক্লোজ। তারপরের বল আসছে পিছন দিয়ে চিকি, ভেরি চিকি, 5 রান। 33 রান হয়ে গিয়েছে আবাহনী লিমিটেডের। 33 রানে 3 উইকেট, সরি হ্যাঁ 3 উইকেট, 33 রানে 3 উইকেট। তারপরে বল 4, 37 রান হয়ে গিয়েছে এখানে, 37 রান হয়ে গিয়েছে আবাহনী লিমিটেডের। তারপরের বল উড়িয়ে মেরেছেন, আউট হয়ে গিয়েছেন মিড অফের ওপর। ইয়ামিন ভালো খেলছিলেন কিন্তু সোজা গিয়ে আউটই হয়ে গেলেন। দুর্ভাগ্য আবাহনী লিমিটেডের জন্য, দুর্ভাগ্য ইয়ামিনের জন্য। এখন সেকেন্ড ইনিংসের পালা মনে হয়। সেকেন্ড ইনিংস, হ্যাঁ 38 না, ক্যালকুলেশন একটু ভুল হয়েছে। 43 রানের টার্গেট, 43 রানের টার্গেট এখন ব্যাট করবে মোহামেডান। দেখি কি হয়, তার আগে সেই স্টার্টটা পেতে পারে আবাহনী লিমিটেডের মতো। তারা কি সেই স্টার্টটা পেতে পারে কিনা। ওপেনিং কে করবে? আলামিন আর নাফি ওপেনিং করবে। নাফি অন স্ট্রাইক, সাফিদিরাম বোলিংয়ে, ক্যাপ্টেন বোলিংয়ে। Out ball, first ball, golden duck. What a start for Abahani Limited. It is a fantastic start. দুর্দান্ত স্টার্ট করেছে আবাহনী। প্রথম বলে বোল্ড, পুরো দর্শকের পাগলামি এখন। দেখো বাংলাদেশ, তোমাদের ফিউচার ক্রিকেটার আসছেন। তারপর নতুন ব্যাটসম্যান কে নেমেছে? আলামিন নতুন ব্যাটসম্যান মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। জাইফের আমাদেরকে ডাক আউটে বসে চিন্তিত। 43 রান, ভালো ঠেকিয়েছেন আলামিন। চিন্তিত কারণ 43 রান চেস করাটা সহজ না, কারণ সাফিদের বল খেলা একটু কঠিন এখন। তিনি অফ ফর্মে এসেছেন। ফিল্ডিং সেট আপ করছে ইয়ামিনকে। ওখানে কেন ফিল্ডিং দিয়েছে সাফিদ ইয়ামের কোনো নতুন চিন্তা ভাবনা নাকি? দেখা যাক। ওদিকে উইকেট কিপিংয়ে রিহান, না উড়িয়ে মারতে চেয়েছিলেন কিন্তু ডট বল। তিনি সুইং এর জন্য যাচ্ছেন সাফিদিরাম। কি হয় পরের বল? ডট বল। ভালো খেলছেন। তারপরে বল ডট বল। লাস্ট বল নাকি এটা? ডট বল। মাঝখানে একটি ওয়াইড হয়েছিল, তারপরে বল আবার একটি ওয়াইড। সাফিদিরামের বল থেকে আবার একটি ওয়াইড। ডট বল টু এন্ড দি ওভার। ডট বল টু এন্ড দি ওভার। 2 রানে 1 উইকেট মোহামেডান। 2 বলে 1 উইকেট মোহামেডান। সোহান স্ট্রাইকে। সোহান কি করবেন এখন? দেখা যাক। দেখার বিষয়। আরশ রহমান বোলিং করবেন না,
ক্যাপ্টেন ডিসাইড করছেন কাকে বোলিংয়ে দেওয়া যায়। ইয়ামিন বোলিং করলেন, ঠেকিয়েছেন আরশ, ভালো ফিল্ডিং, গুড ফিল্ড, উৎসাহ ক্যাপ্টেনের থেকে। তারপরের বল, তারপর হার্ড হিটেড 4 রানস, 4 মেরে দিয়েছেন সোহান। ওদিকে উইকেট কিপারের মাথায় হাত, 4 বলছেন ইয়ামিন। তারপরের বল, 4 রান আবার, উইকেট কিপারও 4 বলছেন, আলামিন 4 বলছেন। 10 রান হয়ে গিয়েছে। গুড ফিল্ডিং সাফিদ, 10 রান। ও উড়াতে চেয়েছিলেন কিন্তু পারেননি, গুড বোলিং ইয়ামিন। ও গুড ফিল্ড আরশ রহমান, ভালো ফিল্ডিং করছেন আজকে। ওভারের সমাপ্তি, কাকে বল দিবেন এখন? আরশ রহমানকে বল দিয়েছেন, দেখা যাক উনি কি করেন এখন। আলামিন হোসেন স্ট্রাইকে, বোলেন না, বোল্ড হয়নি, বোল্ড হয়নি, একটুর জন্য বোল্ড হয়ে যেত। তারপর এই যে বল, তারপরে বল, ভালো বোলিং আরশ, ভালো বোলিং, এটাই আবাহনীর জন্য লাগবে। তারপরের বল, একটা লোক যাচ্ছেন, তারপরে বল, হোয়াইট বল, হোয়াইট বল আছে। নেক্সট বল, মানে আলামিনকে একটু সাবধানে খেলা উচিত, কারণ ডট বল হলে কিন্তু সমস্যা, তাকে নিজের টিমকে জেতাতে হবে। এখনো ক্যাপ্টেনের নামা বাকি আছে, জাইফ্রামের নামা বাকি আছে। তারপরে বল, তারা আলামিনের উইকেটের জন্য সার্চ করছে, আই থিঙ্ক তারা আলামিনের উইকেটটা চায়। ইয়ামিন এখানে দাঁড়িয়েছেন, 4 আউট নাকি আউট হয়েছে? এখানে একটা কনফিউশন, আউট হয়নি, 4 রান হয়েছে, 4। চিকি, ভালো বোলিং। লাস্ট বল মনে হয় আরশ রহমানের, 4 হয়েছে, ইঙ্গিত করছেন। ডট বল, 20 ওভার, সাফিদের মাত্র বল। এখন বোধহয় গেম পাল্টে যেতে পারে, এই ওভারে টুইস্ট আনতে হবে একটা। এই ওভারটাই হতে পারে ব্যাটসম্যানের জন্য, মোহামেডানের জন্য এই ওভারটা হতে পারে ভালো, বা আবাহনীর জন্য এই ওভারটাই। দেখা যাক কি হয়। সাফিদের একটু রান আপ নিলেন, দেখা যাক এখন কি হয়। বল, তারা রান নিচ্ছেন। রান নিচ্ছেন, কটি রান নিলেন? মনে হয় 2 রান নিয়েছেন তারা। তারপরে বল, রান আউটের চান্স ছিল, ব্যাটসম্যান লাইনের বাইরে ছিল না, বেঁচে গেলেন, এই যাত্রায় বেঁচে গেলেন সোহান বেঁচে গেলেন এই যাত্রায়। তারপর আউট হয়েছে, রান আউট হয়ে গিয়েছে। আলামিন সোহানের উইকেটটা নিজে নিয়ে নিলেন। জাইফ্রাম নাকি, তারপর কি হয়েছে?
না, নট আউট ছিল, এটা নট আউট ছিল। ও বোলিং সাফিদিরাম বোলিং, তারপরে বল, ও মিস হয়েছে। তারপর বল আউট, বলেন সেলিব্রেশন ফ্রম সাফিদিরাম। আলামিনের উইকেটটা নিয়ে অনেক খুশি আবাহনী লিমিটেড, খুশি ক্যাপ্টেনও। একটু ডিসকাশন মনে হয় করছেন সাফিদিরাম। এখন দেখা যাক পরে ক্যাপ্টেন টু ক্যাপ্টেন। ডট বল হয়েছে। তারপরের বল, লোক যাচ্ছে, তার নেক্সট বল, তারপর যাচ্ছি, আউট হয়ে গেছে। টাইম আউট সেলিব্রেশন জাইফিরামকে। এবার বড় জয় আবাহনী লিমিটেডের জন্য, 30 রানের জয় হয়ে গিয়েছে আবাহনী লিমিটেডের জন্য। সবাই টাইম আউট সেলিব্রেশন দেখাচ্ছেন। আর দুর্দান্ত একটা ম্যাচ ছিল। ওয়াও, হোয়াট এ ম্যাচ। সরি, আরেকজন আছেন, এটা আমাদের নতুন সিস্টেম। আরেকজন আছেন সোহান, সরি একটু উৎসাহ হয়ে গিয়েছিলাম। তারপরে বল, মিস করেছেন উইকেট কিপার মিস করেছেন। যাচ্ছি, হ্যাঁ। তারপর 4 রান, 10 রানে জিতেনি, 10 রান হয়নি, তারা এখন অনেক রানে পিছিয়ে আছে। 33 রান হয়েছে মাত্র। গুড স্টপ সাফিদিরাম। ওভারের সমাপ্তি, রান নেওয়া যাবে না এখন। ইয়ামিন বোলিং করছেন, আউট, জিতেছে। ইয়েস, 9 রানে জিত আবাহনী লিমিটেডের। ভালো খেলেছেন। তাহলে বিগেস্ট উইন ফর আবাহনী লিমিটেড, জাইফিরামের জন্য লজ্জাজনক হার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের জন্য এই ম্যাচটা শেষ। সেকেন্ড ম্যাচ আবার হবে ইনশাআল্লাহ।